গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার কাছে দুষ্টু আছে, এখন দুষ্টু। আমি ছাদে এসেছি। এত সুন্দর এই সময়টা লাগে না, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দেয়, মানে এই সময়টা একটু কমফোর্টেবল। তারপরে তো সেই বেলা বাড়বে আর গরমও বাড়বে। সূর্যটা দেখো কি সুন্দর। এই সকালবেলার মানে পরিবেশটা না ভীষণ শান্ত আর ভীষণ ভালো লাগে। কিন্তু এই সময়টা তো আর একই রকম থাকবে না। একটা টিয়া পাখি উড়ে যাচ্ছে, দেখো। আসছি আসছি। ও বাবা, ও বাবা, তখন ফুলই তোলেনি। কি সুন্দর জবা ফুলটা কাছে কাছে হয়েছে। কি হলো? আসছি। এখানেও একটা, সব কাছে কাছে। আসছি বললাম তো। শিউল, এদিকে একটা জবা ফুল, শিউলি ফুলও হয়েছে। বাবা, এখানে খুব কাছাকাছি জবা ফুল, শিউলি ফুলও হয়েছে। ছাদে থেকে দেখেছি দু তিনটে হয়েছে, ওই উপরে দেখা যাবে না। বাবা, কোথায় অপরাজিতা ফুটেছে! আমার ছাদে অপরাজিতা লাগাতে হবে, অনেক অপরাজিতা ভেতরে ফুটবে। দেখি তো শিউলি ফুলটা পড়ে নাকি। পড়লেও দেখতে পাবো না, দিকে পড়বে না, গাছেই আটকে আছে। সবজিগুলো বাইরেই আছে। এটা নিশ্চয়ই পেঁয়াজ দিয়ে হবে। করলা আলু ভাজা, চিকেনের আলু, রসুন ছাড়িয়ে রেখেছে। চলো শুরু করি। করলা আলু ভাজা, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, ধনে, জিরে, পেঁয়াজ। চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রাখবো। কারেন্ট নেই এখন, আদা পেঁয়াজ রসুন বাটা হয়নি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এই চপারে চপ করে নিলাম। এটা আমার খুব ভালো ফ্রেন্ডলি চপার। আজ একটু দই দেবো। মিস্টার ঘোষ একদম পছন্দ করে না চিকেনে দই দেওয়া, কিন্তু আজ মা বলে একটু দাও। অল্প একটুই ছিল। ধনে গুঁড়ো, ভাবলাম আদা রসুনটাও বেটে রাখবো, কিন্তু আদা রসুন বাটা যাবে না, শিলের আমাকে সাহায্য নিতে হবে আজ। জিরে গুঁড়ো দিলাম, তেল দেবো না। এবার এটাকে, বাবা, এটা পেঁয়াজটা যা আছে এটা দিয়ে দিই। এবার এটাতে মেখে রেখে দিই ভালো করে, 15 মিনিট মতো থাক ম্যারিনেট করা। অয়েল ফ্রি রান্না করলে, বেশি করে দই দিয়ে রান্না করলে তেল লাগে না, এটা অয়েল ফ্রি রান্না। চলো, আমার মাখা হয়ে গেছে। এবার আদা রসুনটা সিলে বেটে নিই। এটা 15 মিনিটের জন্য রেখে দেবো। 10-15 মিনিট। আজ সিলে মশলা বাটাবাটি হবে, বাটা মশলা দিয়ে চিকেন হবে আজকে। কখন থেকে পাওয়ার কাট হয়ে আছে। আদা বাটা হলো, দেখো তো পারলাম বাটতে। খুব যখন ছোটো ছিলাম না, মাছ ছিলে যখন সর্ষে রাখতো বাটার জন্য, মনে পড়ে গেল এটা। আমি তখন বসে যেতাম বাটতে। মা উঠলেই আমি বসে পড়তাম সর্ষে নিয়ে। সিলে দেওয়া থাকলেই সর্ষে তো বাটতে সুবিধা হতো, গোল গোল থাকতো। আদা বাটলাম। এবার এই যে রসুন মহারাজগুলোকে বাটবো। আদা বাটাটা দিয়ে দিয়েছি, রসুন বাটাটাও দিয়ে দেবো। আজ একটু বেশি করেই মশলা দেব, একটু মশলা স্পাইসি করবো আজ। লঙ্কা দিলাম না। আর একটুখানি মেখে আরেকবার ম্যারিনেট করে এগুলো আর একটু 5-7 মিনিটের জন্য রেখে দিই, তারপর
কড়াইয়ে দেবো। আদাটা বাড়তে সময় লাগলো, আদাটা শক্ত জিনিস না। তেল গরম হয়ে গেছে, আর এই যে শুকনো লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা বেশ ভালো হয়। শুকনো লঙ্কা যেহেতু এখনও পর্যন্ত মানে পাওয়ার কাট হয়ে আছে, তো লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। চিনিটা একটু গলুক। তেলের মধ্যে চিনি দিলে রান্নার রঙটা খুব সুন্দর হয়, মানে বোঝা যায় না যে মির্চ পাউডার ব্যবহার করা হয়নি। সব চিকেনটা দিয়ে দিলাম, পর্বত হয়ে আছে। এরপর এখন আলু দেবো। দই আছে তো, এটা দিয়ে জল বার হবে, এমনিতেই চিকেন থেকে জল বার হয়। আজ আমার অবস্থা খুব খারাপ হবে। 1.5 কিলো কাছাকাছি চিকেন আছে, আলু থাকবে। খুব কেয়ারফুলি এটাকে করতে হবে। এতক্ষণে কারেন্টটা এলো, আমার মশলা বাটা হলো, চিকেন দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর ট্যাঙ্কে পুরো জল ছিল না, লঙ্কা, হলুদ, লবণ, টমেটো সব দিয়ে দিয়েছি। কী করে নাড়বো এতটা, বাপরে বাপ, আমার তার ঝাল খারাপ, আদা জল খেয়ে লাগতে হবে। এখান থেকে কিছুটা আদা রেখে দিলেই হতো। কতগুলো গোটা পেঁয়াজ দেবো, ছোট্ট ছোট্ট। আমরা তো সবাই ভালোই বাসি গোটা পেঁয়াজ চিকেনের মধ্যে। এক কড়াই হয়ে গেছে। আমি ভাবছি এটা যখন জল দেবো না, হাঁড়িতে বসিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছিলাম, এত সফট হয়ে গেছে না, চিকেন ছাড়তে শুরু করে দিয়েছে। এই একটা হয়, ম্যারিনেট করে একটু রাখলে। কতগুলো পকোড়া করছি পেঁয়াজের, যেগুলো করেছি। আর ওটা পার্বতী দিদি কত সাজুগুজু করেছে দেখ। চুলগুলো আমি কেটে দিয়েছি, ভালো হয়নি? বেনি করে কি করবে তোমাদের স্কুলে? বেনি বাবা, নিশা দিদি তো ভালো সাজাতে পারে। এখন পার্বতী দিদি জায়গাটা নিশা দিদি নিয়েছে না। আগে পার্বতী দিদি আমাকে এরকম করতো যখন ছোট ছিল, রানিমা সাজাতো না পার্বতী? পার্বতী অনেক বড় হয়ে গেছে। মিষ্টু খেয়ে নে, দেরি হয়ে গেল আমার অনেক, এখন অনেক দেরি। পার্বতী দিদির নাম দুটো নিয়ে নিয়েছে, দুষ্টু মিষ্টু আমার দেওয়া নাম। এত বিউটিশিয়ান আমি রাখবো কোথায়? আমার তো একটা আছে হেয়ার একটা স্পেশালিস্ট বিউটিশিয়ান, লিপস্টিক করাচ্ছে। বাবা রে নিশা, আমাকে একদিন সাজিয়ে দিও তো। দেখ নিশা দিদি আইব্রো না কি লাগাচ্ছে, না কি আইলাইনার, আমি নিজেও না। হ্যাঁ, চুলে বেনি করবে এবার। নষ্ট করিস না, পার্বতী দিদি কি সুন্দর সেজে গুজে এসছে, চুলটা নষ্ট করিস না দুষ্টু। অবশ্য আমার চুলেও খুব সুন্দর বেনি করে দেয়। করো তো বেনিটা, করো তো। আমি কোনো কিছু খাইনি রে, সব। বাহ, দারুণ সুন্দর বেনি হচ্ছে তো। কোথায় শিখলে তুমি এত? ফোন দেখেই তো সব শিখছো। দারুণ হয়েছে বেনিটা, খুব সুন্দর হয়েছে বেনিটা, দারুণ। পার্বতী দিদি তোরা সাজ, আমার তার হবে না। আমি এখন যাই রান্নাঘরে, ছাতু শরবত খেয়ে একটু এনার্জি নিই। আমার 1টা 2টো 3টে 4টা কটা বাজবে কে জানে। চিকেন হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি, ফুটছে। আর এই যে দেবো এখানে চিকেন রেডি, তাহলে আছে মনে হয়। দুষ্ট সোনার কারেন্ট এসেছে এখন, তা ভাবছি এটা করিয়ে দিই। পুদিনার চাটনিটা মেয়েটা আমার খেতে চেয়েছে। লঙ্কা, লবণ, চিনি সব দিয়ে দিলাম, আশা করছি অনেকটাই হবে। আর ভাবছি গন্ধরাজ লেবু দিয়ে চাটনিটা করবো, তেঁতুলও দেবো না। এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি, এটা রসটাই দেবো। পাশের বাড়ির ওই আন্টিরা দিয়েছিল, খুব সুন্দর গন্ধ। বিষটা কই হারিয়ে গেল, একটু চেক করে দেখি গন্ধরাজ লেবু দিয়ে। বেশ ভালো হয়েছে। খেলা করছো এই ঘরে?
তারপরে আবার ছড়িয়েছিস সব। আর একটু রান্নাগুলো তোমাদের দেখাই। কুমড়ো আলুর সবজি, গাজর, বরবটি সব দিয়ে চিকেন। পাশে দাদাদের দিয়ে চলে এসেছি আলু করলা ভাজা, আলাদা বাটিতে বেরিয়ে রেখেছিলাম, আর পকোড়া দিয়ে চলে এসেছি। আমাদের ঘরের জন্য 5 জনের জন্য 5টা পকোড়া রাখলাম। এই যে আমার সোনার পুদিনার চাটনি, আমার ছাদের গাছের। আর এটা হচ্ছে স্যালাড। দেখতে খুব সুন্দর। থাকো, মুখই দেখা যায় না। কি টাচ করবে? Untouch. আনটাচ। Touch. Touch the computer. টাচ দ্য কম্পিউটার। Untouch. Touch. এই দুষ্টু, এই দুষ্টু, একটু হিন্দি বল না। একটু হিন্দি বল না, তোর হিন্দিটা একটু শোনা। तुम क्या दुष्टू। करती हो घर এত में? সুন্দর হিন্দি বলতে পারে। क्या करती हो? হুম। क्या करती हो घर में? क्या करती हो घर में? तुम सो। तुम घुमाओ। কাল রাতে বলছে এমনি এমনি কাকে বলছে, কি বললি? डॉक्टर। না, বুঝতে হ্যাঁ। बुझता है तू? सो पुतली खेलती हो? पुतुल खेलती हो? पार्वती पुतुल खेलती हो? चूल बनती हो? চুল বানতি হো? এই चूल প্রণাম नहीं করে करती हो? চুল ও করে। बैग से बई निकाल के पढ़ती हो? বই নিকাল কে পড়তি হো। দারুণ হিন্দি শোনা শিখে গেছিস। खेलती हो? খেলতি হো? सजती हो? হ্যাঁ হ্যাঁ, সাজতি হো। का चुपका? हाँ? চুটকা। এক্সিলেন্ট হিন্দি। আমি কিন্তু সবাইকে শোনাচ্ছি, তোমার বন্ধুদের হিন্দি তোমার। ओए, तुम সবাই কিন্তু বলবে যে তুমি কেমন হিন্দি বলছো। আর নতুন নতুন হিন্দি শিখছে, কাল রাতে সুন্দর হিন্দি বলছিল। আমি খাচ্ছি আর শুনছি ওর। तुम फूल देती हो ठाकुर के? ठाकुर के হ্যাঁ, ফুল দেতি হো। খুব সুন্দর হয়েছে হিন্দি, গুড জব। দুষ্টু মিষ্টুকে খাওয়াতে বসেছি। আমার সোনা আজকে লেগ পিস খাচ্ছে। লেগ পিস তো খেতে চায় না, কখনো খায় কখনো খায় না। খাও। হ্যাঁ, তোমার কথাই বলছি, একটু তোমাকে চিকেন দিয়েছি, খাও। গন্ধরাজ লেবু দিয়ে পুদিনার চাটনি খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? গন্ধরাজ লেবুর স্মেল বেরোচ্ছে? তাই? খুব সুন্দর হয়েছে, আমিও গন্ধ পাচ্ছিলাম গন্ধরাজ লেবু। বাবা বাবা, তোমার জন্যই তো করলাম আজকে। কবে থেকে বলছিলে তুমি? আমি খাবো না, আমার পুদিনার চাটনি ভালো লাগে না। খাও। কারোর জন্য কিছু বানালে সেটা যদি সে বলে ভালো হয়েছে, তাহলে খুবই নিজেরও খুব ভালো লাগে। দুষ্টু বলেছিল পুদিনার চাটনি খাবে, ওর জন্যই স্পেশাল এটা আমার বানানো। বাকিরাও ভালোবাসে, আমি বাদ দিয়ে। তো ও যখন বলছে আজ আমি গন্ধরাজ লেবু দিয়ে বানালাম, অন্য সময় কাঁচা আম বা তেঁতুল দিয়ে করি, আজকে তেঁতুল ছিল, কাঁচা আম ছিল না, তো ভাবলাম গন্ধরাজ লেবু আছে বেশ কয়েকটা, ওটা দিয়ে করি। সত্যিই আমি একটুখানি চেখে দেখেছিলাম, দারুণ মুখরোচক হয়েছিল। আর দুষ্টু লেবু খাচ্ছি। ও গন্ধরাজ লেবু খাচ্ছে, কী বলবো, ওরও ভালো লেগেছে। আমারও মনটা খুশিতে গার্ডেন গার্ডেন হয়ে গেল।